পরকীয়া প্রেম ধরা পড়ায় ডাকা হয় সালিশি সভা। তারপরেই যুগলকে ব্যাপক মারধর, রাস্তায় ফেলে একগোছা লাঠি দিয়ে তুমুল পিটুনি। প্রেমিক তো বটেই, তার প্রেমিকাকেও রেয়াত করা হয়নি। মহিলার আর্তনাদ চিৎকারেও মন ভেজেনি স্থানীয় নেতার। মাটিতে ফেলে চলে গণপিটুনি, চুলের মুঠি ধরে চড় থাপ্পড়, লাঠির বাড়ি, মার কিছুই বাদ যায়নি। ভাবলে লজ্জা লাগবে এই দৃশ্য এই বাংলার। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যা দেখে রাজ্যের শিক্ষিত সমাজে শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছে ঠান্ডা স্রোত। ইতিমধ্যেই তুমুল বিতর্ক, নিন্দা শুরু হয়েছে রাজ্য জুড়ে। বাংলায় কি তালিবানি শাসন চলছে? ঘটনার পিছনে রয়েছেন শাসক দলেরই এক নেতা, নাম তাজিমুল হক ওরফে জেসিবি। জানা যাচ্ছে চোপড়ার গণপিটুনির ঘটনায় মূল অভিযুক্ত জেসিবি তথা তাজিমুল হক। বিধায়ক হামিদুল ইসলাম ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে ঘটনার পর আটক করে পুলিশ, পরে গ্রেপ্তারও করা হয়। ভাইরাল হওয়া ভিডিওয়ে এই জেসিবি তথা তাজিমুল হককেই ওই যুগলকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারতে দেখা গিয়েছিল। এই ঘটনার পর সব মহলেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এদিকে পুলিশের গাড়িতে যখন জেসিবিকে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়, সেই সময় গাড়ি থেকে নেমে থানায় ঢোকার সময় নিজের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনার লেশমাত্র ছিল না জেসিবির চোখে মুখে। খুবই রিল্যাক্সড মুডে থানায় ঢুকতে দেখা যায় জেসিবিকে। ভাবটা এমন, শাসক দলের ছত্রছায়ায় থাকার দরুন পুলিশ কিছুই করতে পারবে না তাকে। উল্টে পুলিশই কেঁপে উঠবে চোপড়ার এই দোর্দণ্ড প্রতাপ বাহুবলী নেতার ভয়ে। কিন্তু কে এই জেসিবি? প্রশ্নটা এখানেই, কে এই জেসিবি? এই জেসিবির পরিচয় কি? তৃণমূলের সঙ্গে যোগ কি? আমার সহকর্মী তন্ময় চক্রবর্তী এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরছেন, শুনুন। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুর, আর সেই চোপড়ার লক্ষ্মীপুর এখন খবরের শিরোনামে। কারণ একটাই, যে এই গতকাল যে একটি ভাইরাল ভিডিও হয়েছে, সেখানে দেখা গিয়েছে একজন দুজন যুগলকে, তাদেরকে কিন্তু নির্মমভাবে কিন্তু অত্যাচার করা হয়েছে শারীরিকভাবে। এবং যে শারীরিকভাবে অত্যাচার করেছে ওখানে, সেটা কিন্তু একজন হচ্ছে তৃণমূল নেতা সেখানকার, দণ্ডব্য প্রতাপ কিন্তু তৃণমূল নেতা। তার ডাক নাম হচ্ছে জেসিবি এবং ভালো নাম হচ্ছে তাজিমুল হক। হ্যাঁ, এই তাজিমুল হক মানে এটা করার পিছনে কারণটা কি? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, যে সালিসি সভা, সেখানে একটি সালিসি সভা হয় কারণ একটাই, যে ওই মহিলা যাকে তিনি মেরেছেন, ওই মহিলা এবং যে একজন হচ্ছে পুরুষ ছিলেন, তারা দুজনই পরকীয়া প্রেমের সাথে যুক্ত। দুইজনেরই বিয়ে হয়েছে আগে। তারা তাদের মানে যে মহিলা তার স্বামীকে ছেড়ে এই পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন, এবং সেটা কিন্তু গ্রামবাসীরা তারা হচ্ছে ধরে ফেলেন, এবং ধরে ফেলার পরে কিন্তু সেই গ্রামেই কিন্তু সালিসি সভা হয়। এবং যেটা তারা বলে, মানে জেসিবি যেটা বা এটাকে বলা ইনসাফ সভা তারা নাম দিয়েছে। এবং সেই ইনসাফ সভাতে একটা জিনিস দেখা যায়, যে নির্মমভাবে কিন্তু তাদেরকে অত্যাচার করা হয়েছে, এবং প্রকাশ্যে কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছিলেন সেখানে। আর এই ঘটনা কিন্তু একজন লুকিয়ে লুকিয়ে কিন্তু ছবি করেছিলেন, এবং সেই ছবি যখন ভাইরাল হয় তারপর থেকে কিন্তু এটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এবার প্রশ্ন হচ্ছে, জেসিবিটা কে? জেসিবি যেটা জানা গেছে, যে সেটা হচ্ছে তৃণমূল হচ্ছে, যে এখানে যে বিধায়ক রয়েছে চোপড়ার, যে হামিদুল রহমান, সে তার কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ এবং দানাত বললেই চলে। কারণ মানে 2021 সালের আগে সেই সময় কিন্তু তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সেই হামিদুল রহমানের হাত ধরে, এবং তারপর থেকে কিন্তু তার প্রভাব কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করে, এবং লক্ষ্মীপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার প্রভাব এতটাই যে তিনিই কিন্তু শেষ কথা বলেন। এবং কি গ্রাম পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদের করে যারা মেম্বাররা রয়েছে, তার কথা থেকে কিন্তু একটুও এদিক ওদিক করতে পারে না। কারণ
তিনি এতটাই ক্ষমতাশালী বা প্রভাবশালী, এটাই কিন্তু এখানে কিন্তু হয়ে আসছে। অর্থাৎ বলা যেতে পারে যে দ্বিতীয় শাহজাহান কিন্তু লক্ষ্মীপুর গ্রামের কিন্তু জেসিবি, এটাই হচ্ছে না হলে তিনি যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজের দেখলেই বোঝা যায় যে তিনি ওখানে মারধর করছিলেন যুগলকে, তা কিন্তু এই বর্তমান সমাজে কিন্তু অত্যন্ত কিন্তু একেবারে হচ্ছে নৃশংসতার। তৃণমূল জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শুনুন। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, ওই তরুণ যুবক যুবতী দুজনকেই মারধর করছে লাঠি দিয়ে। আমিও ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামে একটা লোক। তো আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম। তো আইসি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করব। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। দলগতভাবে আমরা ইনকোয়ারি করব। আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কি অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চয়ই জানাবেন ওখানে ব্লক সভাপতি। তৃণমূল শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে কি বলছে? শান্তনু সেন তৃণমূল নেতা, তিনি বলছেন সরকার বা দল এই ধরনের ঘটনা মানে না। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষের বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনও আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরের গণপিটুনির এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, ভিডিওতে যে মহিলা এবং পুরুষকে মারধর করা হচ্ছে তারা নাকি দুজনেই বিবাহিত। তারা দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। গ্রামবাসী তাদের হাতে নাতে ধরে ফেলে সালিশি সভা ডাকে। সেই সালিশি সভার সিদ্ধান্ত ক্রমে তাদের শাস্তি হিসেবে গণপিটুনি দেওয়া হয়। শুধু তাই নয়, নিদান দেওয়া হয়। গণপিটুনির পর তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবে না, ডাক্তারের কাছেও যেতে পারবে না, এমনকি সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলতে পারবেন না। এখানেই শেষ নয়, তাদের আর্থিক জরিমানাও করা হয়। এই ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।